বড় কাতলা মাছ বা রুই মাছ পেলে আমি কিভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই রান্নায় কিন্তু অতিরিক্ত মশলা বা বাড়তি কোনো আড়ম্বর ছাড়াই কিন্তু অনেক সুস্বাদু হয়। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে আগে থেকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। 10 মিনিট আগে মাখিয়ে রাখলেই হবে। ভালো করে মাছগুলোর গায়ে হলুদ আর নুনটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেলটা গরম হতে দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে আমি ভাজবো না। মিনিট 3-4 ধরে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে হালকা করে আমি ভেজে তুলে নেব। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমি মাছগুলো তুলে নেওয়ার পর এরকমভাবে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে ভেজে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ঠিক আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি পটলটাও এই একইভাবেই ভেজে তুলে নেব। যেরকম সাইজে আমি আলুগুলো কেটেছি সেরকম সাইজে কিন্তু পটলও আমি কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলোকেও ভেজে তুলে নেব। পটলগুলো আমি তেলের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে পটল আর আলু একসাথেও ভাজতে পারেন, আবার আমার মতোই আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। মিনিট 3-4 ধরে আমি পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর অল্প সাদা জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ ছেড়ে এলে আমি এর মধ্যে অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যে কোনো মাছের ঝোলে আমরা যদি অল্প এরকম পেঁয়াজ দিতে পারি তাহলে কিন্তু মাছের ঝোলটা ভালো লাগে খেতে, গন্ধটা ভালো হয়। অ্যাড করলাম একটা টমেটো কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি অল্প স্বাদ মতো নুন। ভালো করে আমি এটাকে ভাজা করে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে অল্প জল মিশিয়ে এটাকে একটা মশলার পেস্ট কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমার ভালো করে এটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু আর পটলটা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এই পেস্টটা আমি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প উষ্ণ গরম জল অ্যাড করব কষানো হয়ে গেলে। আদা বাটা ছাড়াও মাছের ঝোলের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ততটা আপনারা জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব সবজিগুলোকে, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা আমি তুলে নিয়েছি। আলুটা মোটামুটি নরমও হয়ে গেছে আর এখানে পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু সবজিগুলো ভালো নরম হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, এই মাছের ঝোল হতে কিন্তু বেশি সময় লাগে না। দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আমাদের মাছের ঝোল একদম রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করবেন আর গরম ভাতের সাথে যখন পরিবেশন করবেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।